এই যে কাব্য, পৃথিবীতে কত মানুষ, কত ধরনের হয়। কাব্যের একটা ইচ্ছে হলো মাটির দৃঢ় স্পর্শ নিয়ে আকাশের বিশালত্ব উপলব্ধি করা। বই তার সবচেয়ে প্রিয় বন্ধু, আর তার সাথে প্রকৃতি। রং দিয়ে খেলা করতেও তার বেশ লাগে। করে সপ্তাহে 2-1 দিন একান্তে প্রকৃতির কোলে নিভৃতে কাটাবে। মুঠোফোনটা কিন্তু বন্ধ থাকে সেই সময়। ফোনটা বন্ধ করতে ভুলে গেছি। দাদা ভাই ফোন করছে, ধরবো নাকি কেটে দেব? না, দেখি গুরুত্বপূর্ণ কিছু হতে পারে। বলো দাদা ভাই। শোন না, আমার এক ভাই গ্রন্থকে পাঠাচ্ছি তোর কাছে, ওর প্রুফগুলো একটু সংশোধন করে দে। আরে আমি এখন বাড়িতে নেই। সে আমি ভালো মতোই জানি, তুই জানবি। তুমি কি করে জানলে? আরে গ্রন্থ তোকে দেখে আমাকে জানালো। কি গ্রন্থ? পরে করলে হতো না? না, খুব দরকারি। আরে শোনো, দূর, দেখি কে গ্রন্থ মহারাজ, যার জন্য আমার নির্জন দুপুরটা গেল। কাব্যের মনে হয় গ্রন্থের লেখাগুলো ভালো লেগেছে, সে তার মুগ্ধ চোখ দেখলেই বোঝা যায়। এদিকে গ্রন্থের মনে আগে থেকেই কাব্যের জন্য একটা দুর্বল জায়গা ছিল। কাজ তো হয়ে গেল, গ্রন্থও চলে গেল, শুধু কাব্য গ্রন্থের মনে থেকে গেল একটা সূক্ষ্ম ভালো লাগার অনুভূতি। এর বেশ কিছুদিন পর গ্রন্থের বই বেরিয়েছে। যথারীতি হঠাৎ করে একদিন কাব্যের সাথে দেখা। ভালো লাগার মানুষকে হঠাৎ করে দেখলে মনে একটা দারুণ অনুভূতি হয়, সেটাই দুজনের মধ্যে চলছিল। গ্রন্থ কাব্যের হাতে তার বইটা তুলে দেয়, কিন্তু অবাক ব্যাপার, আজ অবধি গ্রন্থ একটা কথাও বলে না। এতে কাব্যের খুব অভিমান। আসলে কাব্যের জানা ছিল না যে গ্রন্থ কথা বলতেই পারে না। জানা মাত্র তার মনে চরম অনুশোচনা হয়। মনের বাধা কাটিয়ে ওঠে, তৎক্ষণাৎ সে ছুটে গিয়ে ধরে ফেলে গ্রন্থের হাত। অভিমানের মেঘ সরে গিয়ে ভালোবাসার বৃষ্টি নামে। ওহে আর কারো পানে চাহিব না, আর করিব হে আমি প্রাণপণ। ওহে তুমি যদি বলো তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি, একটু আমার
ভালোবাসতে গেলে তো শব্দের প্রয়োজন হয় না, লাগে শুধু অনুভূতি। যাদের কণ্ঠ থেকে শব্দ হারিয়ে গেছে কিন্তু হৃদয় থেকে ভালোবাসা হারিয়ে যায়নি, সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে আমাদের এই উপস্থাপনা।